মৃধাকে গ্রেফতার করতে হবে এই দাবিতে অবরোধ চলছে চলবে এই দাবিতে অবরোধ চলছে চলবে এই দাবিতে অবরোধ চলছে চলবে চলবে নাবালিকা অপহরণে আমরা এই অপরাধ চলছে চলবে আমাদের দাবিটা মেনে চলছে ততক্ষণ চলবে মেয়ে আজকে 2 মাস ধরে গত ডিফাইন হয়েছে। আমি এই মুহূর্তে ইমিডিয়েটলি পুলিশের কাছে এই জবাবটা চাই যে আমার মেয়েকে রিকভারি কেন করছে না, কেন আমাদেরকে টাইমের পর টাইম দিয়ে যাচ্ছে, আমাদেরকে এইভাবে ঘোরাচ্ছে। আমরা গরিব মানুষ বলে আমরা কি কোনো সাহায্য পাবো না? আমাদেরকে ইমিডিয়েটলি আমাদের থানার স্যার আমাদেরকে এক্ষুনি জানায় যে আমরা রিকভারি করবো এবং এই অপরাধ চলতেই থাকবে যতক্ষণ না আমাদেরকে কোনো আশ্রয় দেবেন বা রিকভারি কোনো কথা বলবেন। আমরা এই অপরাধ চালাচ্ছি। আপনারা অন্তত আমি মেয়ের মা বলছি, আমি যে কষ্ট বেদনাগুলো নিয়ে ঘুরছি সেই কষ্ট বেদনাগুলো কেন পুলিশ বুঝছে না? কিভাবে মেয়ে বাড়ি থেকে গেছে? আমার মেয়েকে বলে নিয়ে গেছে যে খেলার প্র্যাকটিস আছে, আমার এসো এই সময়ের মধ্যে আমাদের যেতে হবে। আমার মেয়ে ঘর থেকে বেরোনোর পরে আমি 11টা পর্যন্ত আমাকে টাইম দেয়। আমি 11টার পরে 11:30টার সময় ফোন করে দেখছি মেয়েকে আমি কোনো রকমের মাঠে গিয়ে দেখছি পাচ্ছি না। তখন আমি বারাসাত মিলনী ক্লাবে ওখানে আমার মেয়ে খেলে, ওখানে আমি গিয়েছি, গিয়ে দেখলাম ক্লাব বন্ধ। তারপরে আমি ক্লাব প্রশাসনদের কাছে গেলাম, গিয়ে বললো আজকে তো কোনো খেলা নেই। আমি ইমিডিয়েটলি মাস্টারের কাছে ফোন করার পরেও মাস্টার আমার ফোনটা কোনো হালাতে দিচ্ছে না। আমরা বেলা 12টা পর্যন্ত মাস্টারের ফোন অন পেয়েছি, তারপরে বন্ধ। তারপর থেকে আমার মেয়ের কোনো খোঁজ পাইনি। তারপরে আমরা থানায় এফআইআর লিখিয়েছি, মিসিং কেস লিখিয়েছি। আমাদেরকে পুলিশ বারবার টাইম দিয়েই যাচ্ছে, কোনো টাইমের আমরা রিকভারি পাচ্ছি না। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি ইমিডিয়েটলি আমার মেয়েকে এবং সেই ছেলেকে খুঁজে আনা, এনে পুলিশ নিয়মিত করে আইন ও প্রশাসনের হাত থেকে উনি শাস্তি দেবেন। আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দিলে আমি খুশি হব এবং এই রাস্তা অবরোধ চলবে না। এবং আমি এতে অনেকটাই আমি পুলিশকে আহ্বান জানাবো। মেয়ের বয়স এই 14 বছর বয়স পড়েছে, 7 মাস বয়স। আমার মেয়ে একদমই ছোট। কিভাবে নিয়ে গেছে তাকে? খেলার নাম করে নিয়ে গেছে। আমি বারবার পুলিশকে রিকোয়েস্ট করছি, পুলিশের এমন মেনন্দি করে হাতে পায়ে ধরছি, পুলিশ কেন আমার দাবি মানছে না? ছেলের প্রচন্ড পরিমাণে আমরা পরে শুনেছি এইভাবে মেয়ে পটিয়ে নিয়ে যায় আর এইভাবে ছেলে ব্যবসা করে এবং ওর ফ্যামিলিও এই কাজে যুক্ত আছে। সবাই আমরা আশেপাশ থেকে পরে আমার মেয়ে চলে যাওয়ার পর থেকে আমরা এতগুলো জানতে পেরেছি। সে কি গৃহ শিক্ষক ছিল? হ্যাঁ, গৃহ শিক্ষক ছিল। কি নাম আপনাদের? আজকে আমাদের 15 বছর 7 মাস বয়স মেয়ে, 15 বছর 7 মাস বয়স মেয়েকে কিডন্যাপার করেছে একটা টিচার, একটা ভলিবলের টিচার। আমরা ভলিবল বলে চিনতাম তাকে, যেহেতু তিনি শিক্ষক, ভলিবল শেখাতেন। তাকে তো জানতাম না যে এরকম সে ক্রিমিনাল কিংবা এরকম ঢ্যামনা। তাকে আমরা শিক্ষকভাবে চিনতাম। তা সেই শিক্ষক আমাদের মেয়েকে কিডন্যাপার করেছে, বাড়ির ধার থেকেই তুলে নিয়ে গিয়েছে। আজকে থানায় 8/11/2024 আমরা এফআইআর করি। থানা থেকে আমরা বারবার যাই, থানায় বলে যে 1 সপ্তাহ টাইম দেন, 10 দিন টাইম দেন, 4 দিন টাইম দেন। টাইম দিয়ে আজকের এই 2 মাস হতে চললো। বড়বাবুকেও বললাম, বড়বাবু আমাদের সঙ্গে বললো যে আমরা চিন্তিত আছি। 31শে ডিসেম্বরের মধ্যে আপনাদের মেয়েকে রিকভারি করব। 31 তারিখ পার হয়ে আজকে 5 তারিখ হতে চললো, 25 সাল 5 তারিখ। এখনও পর্যন্ত কোনো খবর নেই মেয়ের কিংবা ছেলের। সেই ছেলে এখন কোথায় আছে আমরা জানি না। সেটা পুলিশও বলতে পারছে না। পুলিশ একই কথা বলছে। কি নাম সে মাস্টারের নাম? কি জানি বাচ্চাটার নাম হচ্ছে আমার বোনের নাম হচ্ছে মাস্টারের নাম হচ্ছে মাস্টার। রজত কুমার মৃধা, আচ্ছা, ওরফে ভোলা নাম। তার নামে অভিযোগ আপনাদের? তার নামে অভিযোগ। কি চাইছেন আপনারা? আমরা তাকে চাইছি তাকে ভালোভাবে শাস্তি হোক কিংবা গ্রেফতার হোক। এর আগেও নাকি তিনি 3-4টে কেস এইভাবে করেছে। তার বাড়ির আশেপাশ থেকে শোনা গেছে যে এরকম মেয়ে, অল্প বয়সের মেয়েদেরকে নিয়ে ভুজুন ভাজুন দিয়ে এইভাবে অনেক 3-4টে কেস এইভাবে। কি চাইছেন আপনারা?
তাকে দোষী মানে আর এই অবরোধ কতক্ষণ চলবে? এই অবরোধ চলবে আমাদের 1 ঘন্টা মতো চলবে, ঠিক আছে? না হলে এরপরে আমরা আরো অবরোধ করব। হ্যাঁ, কি নাম দাদা আপনার? আমার নাম আনোয়ার হোসেন। আপনি কি হন মেন? আমি মেয়ের জামাইবাবু হই।